আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস 1 আর ক্যালকুলাস 1 থেকে আমরা এর আগের ক্লাসে এই টাইপ 6 এর একটা ম্যাথ দেখেছি। ওই ম্যাথটি অবশ্যই আপনারা দেখে আসবেন, কারণ এইরকম টাইপের ওটা ছিল একেবারে বেসিক ক্লাস। ওই বেসিক ক্লাস যার যদি আপনি না দেখেন তাহলে এই ম্যাথটি আপনার কাছে একটু কঠিন মনে হবে। তাহলে অবশ্যই আপনি টাইপ 6 এর প্রথম ম্যাথটি দেখে আসবেন, দেন আপনি এই ম্যাথে আসবেন। তো দেখেন আজকে আমরা দেখতে পাচ্ছি যে x এর সাপেক্ষে tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার বাই -1/x এর অন্তরক সহগ নির্ণয় করো। তো যে এইরকম রিলেটেড ম্যাথকে আমাদের কি করতে হয়, ধরে নিতে হয়। আর কোনটা ধরতে হয় সেটা আমরা এখানে লিখে রেখেছিলাম এবং বেসিক ক্লাসে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো দেখেন √1 প্লাস এক্স স্কোয়ার থাকলে কি ধরতে হয়, √1 প্লাস এক্স স্কোয়ার ধরলে থাকলে ভাইয়া x সমান tan থিটা ধরতে হয় অথবা cot থিটা ধরতে হয়, যে কোনো একটা ধরলেই আমরা হয়ে যাবে। তাহলে এখানে যেহেতু আগে মনে করি y সমান tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার -1/x। আবার ধরি যেহেতু 1 প্লাস এক্স স্কোয়ার √1 প্লাস এক্স স্কোয়ার আকারে আছে, সেহেতু আমাকে এটাকে ধরতে হবে x সমান tan থিটা। তাহলে আবার ধরি x সমান tan থিটা বা tan থিটা সমান x। এখান থেকে আমরা থিটার মানটা বের করে নিব, অতএব থিটা সমান tan ইনভার্স x। থিটা সমান tan ইনভার্স x। আমরা এই কাজগুলো এর আগের ক্লাসে বিস্তারিতভাবে দেখেছি। এরপর আমরা এই পুরোটা লাইনটা উঠাবো, অতএব y সমান tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার -1/x। tan ইনভার্স, এবার আমরা x এর মানটা বসাই দেবো, √1 প্লাস x, এই যে এক্স স্কোয়ার আছে না, তাহলে x এর মান কত ভাইয়া, tan থিটা। তাহলে tan থিটার উপর স্কোয়ার করলে আমরা কি পাবো ভাইয়া, tan স্কোয়ার থিটা -1/x এর মান আমরা ধরেছি কি tan থিটা। তাহলে tan থিটা, জাস্ট x এর মানগুলো এখানে বসানো হয়েছে। এরপরে tan ইনভার্স, এবার 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা। 9 10 আমরা পড়েছিলাম sec স্কোয়ার থিটা সমান হচ্ছে কি ভাইয়া 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে যে √ওভার থাকলো 1 প্লাস tan স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারবো কি sec স্কোয়ার থিটা, আর বাইরে -1 থেকে বাই tan থিটা। এবার এই রুট আর স্কোয়ার কেটে যাবে, রুট আর স্কোয়ার যদি কেটে যায় তাহলে থাকে কি ভাইয়া tan ইনভার্স, রুট স্কোয়ার কাটলে থাকবে sec থিটা -1/tan থিটা, sec থিটা -1/tan থিটা। এরপর দেখেন আমরা এরকম করতে পারি কিনা, a প্লাস b বাই c, এটাকে আমরা এভাবে লিখতে পারি a বাই c প্লাস b বাই c, a বাই c প্লাস b বাই c, a বাই c প্লাস b বাই c। তাহলে এইরকম আকারে যদি আমরা এটাকে চিন্তা করি, তো দেখেন sec থিটা বাই tan থিটা -1/tan থিটা, এগুলো জাস্ট 9 10 আমরা ত্রিকোণমিতি গুলো এরকম ভাবে করতাম। তাহলে ভাইয়া এবার tan ইনভার্স থেকে যাবে, tan ইনভার্স থেকে যাবে এই sec থিটা বাই tan থিটা লিখবো, sec থিটা বাই tan থিটা লিখবো -1/tan থিটা। তাহলে এখানে কোনো মানের কোনো পরিবর্তন হয় না, এটাকে আপনি লসাগু করলে জাস্ট আগেরটাই পাবেন, সমান tan ইনভার্স। এবার সেককে আমরা ভাঙতে হবে, sec থিটা সমান কি ভাই 1/cos থিটা, sec থিটা সমান হচ্ছে 1/cos থিটা। তাহলে এই sec থিটার জায়গায় আমি লিখলাম কি 1/cos থিটা, আর এই যে এই ভাগটা আমি সাইডে দিলাম। এখন থাকে tan থিটা, এখন tan এর সূত্র ছিল দুইটা, একটা 1/cot, একটা sin/cos। আমি কোন সূত্রে বসাবো ভাই, এখানে যেহেতু আমি cos বসাই দিয়েছি, তাহলে বলেন আপনার বিবেককে 1/cot বসাবেন না sin/cos বসাবেন। যেহেতু আমি cos পেয়েছি, তাহলে আমি কি বসাবো sin থিটা/cos থিটা। তাহলে tan থিটা সূত্রটা বসাবো কি sin থিটা/cos থিটা, cos থিটা মাইনাস, এবার 1টা রেখে দিলাম, ভাগটা সাইডে দিলাম, আর tan থিটার সমান আমরা লিখব কি sin থিটা/cos থিটা, আর এই যে পুরোটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এখন দেখেন এই যে এই ম্যাথগুলো আমরা যখন ক্লাস 8 থেকে 9 উঠলাম, আমাদের কাছে খুবই বিরক্তিকর লাগতো, খুবই জঘন্য লাগতো। আমরা বলতাম যে ত্রিকোণমিতির অঙ্কগুলো এত কঠিন। তবে যখন 9 10 পার করে 9
পুরোটা পড়ে নিলাম। 10 যখন আমরা পরীক্ষা দিতে গেলাম তখন কিন্তু আমরা বুঝে গেছিলাম যে হ্যাঁ সবচেয়ে সহজ হচ্ছে ত্রিকোণমিতি। কেননা এই যে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই tan থিটা সমান তো আমরা দুটো জানি সূত্র, এটা 1/cot থিটা, একটা sin থিটা বাই cos থিটা। আমরা তো পড়াই, স্টুডেন্টদের মনে এখনো প্রশ্ন হয় যে স্যার আমার tan এর তো সূত্র 1/cot থিটা আর sin থিটা বাই cos থিটা, তাহলে আমি কোনটা বসাবো? আমি তো ঝামেলায় পড়ে যাই। কিন্তু একটু টেকনিক অবলম্বন করতে হবে ভাইয়া। এখানে যেহেতু আমি cos থিটা বসাই দিয়েছি, তাহলে আমি 1/cot থিটা কেন বসাবো? যেটাতে cos থাকবে সেটা বসাবো। ক্লিয়ার? এবার ভাগটাকে আমরা জাস্ট গুণ করব। tan ইনভার্স 1/cos থিটা গুণিত উল্টে যাবে, তাহলে কি হবে? উপরে cos থিটা আর নিচে sin থিটা, বিয়োগ 1 গুণিত এটা উল্টে যাবে, তাহলে হবে কি ভাই? cos থিটা বাই sin থিটা। এবার দেখেন এই cos থিটা আর এই cos থিটা কেটে গেল, এই cos থিটা এই cos থিটা কেটে গেল, তাহলে থাকে কি? tan ইনভার্স 1/sin থিটা মাইনাস এই 1 আর cos থিটা গুণ করলে পাবেন cos থিটা বাই sin থিটা। এবার আপনি লসাগু করবেন, এই ভিতরে লসাগু দেখেন sin থিটা মিলে গেছে, তার মানে sin থিটা লসাগু। tan ইনভার্স লসাগু কত ভাইয়া? sin থিটা। তো sin থিটা আর sin থিটা দ্বারা ভাগ করলে পাবেন 1, ওই 1 আর উপরে 1 গুণ করলে পাবেন 1 মাইনাস এই sin থিটাকে sin থিটা দ্বারা ভাগ করলে পাবেন 1, ওই 1 আর cos থিটা গুণ করলে পাবেন cos থিটা। tan ইনভার্স, এরপর যারা এর আগের ক্লাসটা দেখেছেন তারাই পারবে। তো 1 প্লাস cos থিটা সমান, আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম, সূত্র দুটো লিখেও দিয়েছিলাম যে 1 প্লাস cos থিটা সমান কি ভাইয়া? 2 cos স্কয়ার থিটা বাই 2, আর 1 মাইনাস cos থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2। তো এখানে আমার 1 মাইনাস cos থিটা আছে, তাহলে সূত্রটা হবে কি? 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2। তো 1 মাইনাস cos থিটা সমান হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, এই জায়গাতে sin। এখন দেখেন আমরা জানি ভাইয়া sin থিটা বাই cos থিটা সমান tan থিটা, তাই না? দেখেন না কোথায় লিখবো? আচ্ছা এখানে লিখি, sin থিটা বাই cos থিটা সমান হচ্ছে কি? tan থিটা, এটা তো আমরা জানি। এখন দেখেন sin থিটা বাই cos x, এটা সমান কি আপনি সূত্র বলতে পারবেন জীবনে? sin থিটা বাই cos x, তো sin থিটা বাই cos x এর যদি আপনি সূত্র তৈরি করতে পারেন তাহলে সেটা আপনার সূত্র হয়ে যাবে, সেটা আমরা মেনে নিব যে এটা আপনার সূত্র। কিন্তু এটা কখনোই সম্ভব না, কখনো আপনি সূত্র বানাতে পারবেনও না, কারণ আপনার আয়ুকাল হচ্ছে কত বছর? 70 বছর। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তবে 70+ হবে, আর যদি আগে নিয়ে নেয় তাহলে তো শহীদ। তাহলে দেখেন এই যে sin থিটা বাই cos x এরকম সূত্র আমরা পড়িনি ভাই। তাহলে আমাদের একটা জিনিস ক্লিয়ার পেয়েছি ভাইয়া, এখানে থিটা হলে এখানে থিটা হতে হবে, এখানে থিটা বাই 2 হলে এখানে থিটা বাই 2 হতে হবে, এখানে 5 হলে এখানেও কি হতে হবে? 5 হতে হবে। তো আমরা 1 মাইনাস cos থিটা এটা লজিক্যালি পেয়েছি ভাইয়া। 1 মাইনাস cos থিটা সমান সূত্র 2 sin স্কয়ার থিটা বাই 2, আমাদের গুরুজনেরা দিয়েছে এটা, আমাদের গুরুজনেরা এটা দিয়েছে 1 মাইনাস cos থিটা সমান 2 sin স্কয়ার থিটা বাই 2। এখন এই যে এখানে থিটা বাই 2 কিন্তু নিচে তো থিটা আছে, আপনি তো sin থিটা লিখতে পারবেন না, যে sin থিটা বাই cos x এর মতন কাহিনী হয়ে যাবে। তাহলে কি করব? আমি জোর করে এখানে একটা থিটা বাই 2 দিয়ে দেব, এখানে আমি জোর করে থিটা বাই 2 দিব। কেন দিব ভাইয়া? ওই যে থিটা বাই 2 এর মতো করার জন্য। কিন্তু এখানে তো 2 ছিল না, আমরা এখানে থিটা ছিল, এক্সট্রা নিচে একটা 2 নিয়ে আসলাম। তো আমি যদি এখানে একটা 2 দ্বারা গুণ করি ভাইয়া, 2 2 কেটে যায়, থিটা হয়ে যায় না? 2 2 কেটে যায়, থিটা হয়ে যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এরপর আমাদের কি করতে হবে? দেখেন tan ইনভার্স থাকলো, উপরে 2 sin স্কয়ার থিটা বাই 2 থাকলো, আর নিচে দেখেন sin 2 থিটার একটা আমরা সূত্র জানি, sin 2a বা 2 থিটা সমান হচ্ছে 2 sin থিটা cos থিটা। এটা একেবারে কমন সূত্র ছিল ইন্টারমিডিয়েটে, ফিজিক্সেও কাজে লাগতো। sin 2a সমান 2 sin a cos a, sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা। তো দেখেন sin 2 থিটা, থিটা বাই 2 কে থিটা চিনতে পারেন, sin 2 থিটা, তো sin 2 থিটার সূত্র কি ভাই? 2 sin থিটা cos থিটা, 2 sin থিটা বলতে কত ভাইয়া? থিটা বাই 2 cos থিটা বলতে থিটা বাই 2, 2 sin থিটা cos থিটা। এরপর আমাদের এত বোর্ডে জায়গা নেই, হ্যাঁ কিছু করার নেই, এত ছোট বোর্ড, অঙ্ক বড়। তাহলে আমরা এটুকু তো আপনারা বুঝেছেন তাই না? এটুকু আপনারা খাতায় উঠে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে দেবেন, তাহলে আমরা পরবর্তীতে আমরা এগুলো মিশিয়ে আমরা এটা বসাতে পারবো। তাহলে আমরা এটুকু বিষয় নিলাম। এরপর দেখেন এই tan ইনভার্স থাকবে,
ট্যান ইনভার্স থাকবে এই 2 কাটে উপরে সাইন আছে কয়টা, 2টা, নিচে সাইন কয়টা, একটা, তো নিচেরটা আর নিচেরটা উপরেরটা কেটে যাবে, তাহলে উপরে একটা সাইন থিটা বাই 2 থাকবে, তাহলে সাইন থিটা বাই 2, আর নিচে থাকছে কি ভাইয়া অক্ষত অবস্থায় cos থিটা বাই 2, cos থিটা বাই 2। তো ট্যান ইনভার্স সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সমান হচ্ছে কি ট্যান থিটা বাই 2, সাইন বাই cos সমান কি ট্যান, তো সাইন থিটা বাই 2 বাই cos থিটা বাই 2 সমান হচ্ছে কি ট্যান থিটা বাই 2। এবার আমরা ট্যান ইনভার্স আর ট্যান কেটে দিতে পারবো, ট্যান ইনভার্স আর ট্যান কেটে দিতে পারবো, তাহলে থাকলো কি ভাইয়া থিটা বাই 2, থিটা বাই 2। তাহলে আমরা এটা কার মান, এটা y এর মান, আমাদের প্রথম y থেকে আসছিল তাই না, প্রত্যেকটা মান হচ্ছে y থেকে আসছে, তাহলে y সমান হচ্ছে কি পেলাম থিটা বাই ট্যান থিটা বাই 2, সরি থিটা বাই 2, এই ট্যান ইনভার্স আর ট্যান কেটে গেলে তাহলে y সমান পেলাম থিটা বাই 2, বা y সমান, এবার থিটার মান বসাবো, থিটার মান দেখেন ট্যান ইনভার্স x, থিটার মান ট্যান ইনভার্স x, তাহলে হবে কি ভাইয়া ট্যান ইনভার্স x বাই 2। এবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিলেই আমাদের কাজ শেষ। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ddx অফ y ddx tan ইনভার্স x বাই 2, তাহলে এটাকে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ করলে পাবো dy dx, আর এই যে নিচে 2 আছে 2টাকে ধ্রুবক, আর ওইখানে উপরে একটা 1 নিব, তাহলে 1/2টাকে আমরা বের করে নিব, কারণ আমরা ধ্রুবকে বের করে নিতে পারি, 1/2 থাকে dx tan ইনভার্স x, বা dy dx 1/2, আর tan ইনভার্স x এর অন্তরীকরণ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। এবার এই 1 আর 1 গুণ করলে 1 করে দেব, dy বাই dx 1 আর 1 গুণ করলে 1/2 ইন্টু 1 প্লাস x স্কয়ার, তাহলে এই যে x এর সাপেক্ষে এত এর অন্তরীকরণ হচ্ছে 1/2 ইন্টু 1 প্লাস x স্কয়ার। আপনারা যারা টাইপ 6 এর প্রথম ক্লাসটি দেখেছেন, প্রথম ক্লাস দেখলে এটা আপনার কাছে সহজ মনে হবে। তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি ক্লাসগুলো দেখেন, যদি না দেখেন তো সমস্যা নেই, এগুলো তো আপনাদের জন্যই বানাচ্ছি তাই না, এখন যদি না দেখেন তাহলে আমার কোনো সমস্যা নেই, তবে যদি যারা দেখবেন বা যারা লেগে থাকবেন অবশ্যই আমার প্রত্যেকটা প্লেলিস্ট একবারে শুরু থেকে প্রত্যেকটা চ্যাপ্টার শুরু থেকে আমার সাথে লেগে থাকবেন, একটা প্লেলিস্ট বা একটা চ্যাপ্টার দেখেন, একটা চ্যাপ্টার আপনি শেষ করে দেখেন, তারপর বাকিগুলো আমাকে আর বলতে হবে না। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা অন্য কোনো ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।